রোববার বিকেলে সিইসির সাথে বৈঠক করতে ইসি ভবনে জামাতের একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারণায় দলটির মহিলা সদস্যদের উপর বারবার হামলা ও সহিংসতার ঘটনায় সিইসির কাছে স্মারকলিপি দেন তারা। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি। এটা জামাতের জিনিস আমি পছন্দ করি না। সত্যের সাথে মিথ্যা ওরা মেশায় এবং জেনে শুনে সত্য গোপন করে বিভিন্নভাবে। এটা ঠিক না, এটা হিপোক্রেসি, ইটস নট রাইট। এতে করে মানুষের ঈমান নিয়ে খেলা হয়, মানুষকে মিসলিড করা হয়। আল্লাহ কোরআনে বলেছেন 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কিন্তু জামাতের সবসময় করে, ইনিয়ে বিনিয়ে চিনিয়ে সত্য গোপন করে। এটা ঠিক না, সত্য নিয়ে খেলা ঠিক না, মানুষের ঈমান নিয়ে খেলা ঠিক না। এখানে জামাতের নেত্রী উনি যে কথাটা বলেছেন এটা হাফ অফ দ্য ট্রুথ। উনি বলে যাচ্ছেন যে পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। এটা অর্থে উনি কী বোঝাচ্ছেন? যে আমাদের সরকার প্রধান নারী হতে পারবে না, দেশের দায়িত্ব মানে সরকারের সব ক্ষেত্রে পুরুষরা থাকবে, আল্লাহ এটা বুঝিয়েছেন? মোটেই না। এটা একটি রিলেটিভ ভার্স। রিলেটিভ কীভাবে? স্বামী এবং স্ত্রীদের ব্যাপারে মূলত। এখানে আল্লাহ কোরআনে বাকিটুক যা বলেছেন উনি বললেন না কেন? বাকিটুক বলুক আয়াতের। উনি রেফার করছেন 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই কথাটা বললেন না কেন? অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদেরকে তারা পরিচালনা করে, কারণ হচ্ছে তো তারা নিজেদের টাকা থেকে তোমাদের উপরে খরচ করে। অর্থাৎ পুরুষরা তাদের স্ত্রীদেরকে ভরণ পোষণ দেয়, এজন্য তারা হচ্ছে নারীদের প্রোটেক্টর বা পরিচালক। কিন্তু এর সাথে সরকারের কী সম্পর্ক আমি তো বুঝলাম না। এই আয়াতটাকে জাস্টিফাই করে সরকার প্রধান নারী হতে পারবে না, এটা কোনো কথা? সরকার কি নিজের ঘরের থেকে এসে খরচ করে? যে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি তাই তোমাদের খাওয়াচ্ছি, তাই নারীরা সরকার প্রধান হতে পারবে না? এটা তো বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই, বা এটা তো সরকার প্রধানের নিজের টাকা না যে এখানে নারীদেরকে পরিচালনা করবে, পুরুষদেরকে পরিচালনা করবে। দেশ যে সরকার প্রধান উনি নারী হতে পারবেন না, উনি পুরুষ হতে পারবেন। এটা কোনো কথা হলো? এটা কোনো যুক্তি হতে পারে? মোটেই না। এটার সাথে ওটার কোনো সম্পর্কই নেই। ফালতু কথা বলেন না। জেনে শুনে সত্য গোপন করেন কেন? সত্যের সঙ্গে মিথ্যা মিশান কেন? এটা তো অন্যায় রে ভাই, এটা তো অন্যায়। এর সাথে কোনো সম্পর্ক নাই রাষ্ট্রপ্রধানের। অন টপ অফ ইট, যেই সকল পুরুষরা কামাই করে না, বউ কামায়, বউয়ের কামাইয়ে চলে, জামাতের অনেক নেতাদের ভিতরে এবং কর্মীদের ভিতরে এটা তো একটা প্রচলিত নিয়ম যে তারা সবসময় বড়লোকের মেয়েদেরকে খুঁজে বিয়ে করার জন্য। এটা তো সত্যি যে দেখা যাবে যে সাধারণ মানুষ, সাধারণ ঘরের পোলাপান তারা বড়লোকের মায়া খুঁজে, বড়লোকের মায়া বিয়ে করে ওর টাকা খাবে। এটা একেবারে কমন। তো ওইটা কি? ওই সময় কি? ওই সময় তো জামাইয়ের রেসপেক্ট করার দরকার নেই। জামাইয়ের বুড়ি আঙুল দেখাইতে হবে তাহলে। কারণ যেই জামাইরা ভোটটা খায় তাহলে তো ওই জামাইয়ের রেসপেক্ট তো দেওয়ার কোনো কারণ নেই। এটা তো কোরআনের অনুসারে 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। দেখেন।